गुड आफ्टरनून फ्रेंड केमन आछो सबाई आशा करी खूब खूब भालो आछो आमिओ भालो आछि। आज तोमादेर साथे चले एसेछि निये एकटी नतून रेसिपि आमेर टक झाल मिष्टि आचार। और आशा राखबो तोमरा पुरो भिडियोटी जुड़े थाकबे। चलो भिडियोटी शुरू करी। और हाँ जारा आमार नतून बंधुरा आछो प्लिज प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करते भुले जेओ ना और अवश्य बेल आइकनटी दाबिये राखबे। चलो बेशी कथा ना बोले एबार भिडियोटी शुरू करछि। और देखते भूलो ना जेनो लास्ट अब्दि जुड़े थेको किन्तु। কালকে ঝড়ে কালকে প্রচুর ঝড় দিয়েছিল আমাদের এখানে, তো সেই জন্য কতগুলো আম পড়েছে গাছে থেকে। এই আমগুলো দিয়ে আজকে বানাবো আমের আচার, মিষ্টি আচার, আমের মিষ্টি আচার। তো প্রথমে আমগুলো পুরো ছালটা ছুলে নেওয়া হোক। তো আমার ঠাকুমা সেই কাজগুলি করছে আর কি। আমটি পুরো কেটে পরিষ্কার করে নেবে, তারপর বানাবো। এই যে এভাবে আমটি ছালটি ছুলে নিচ্ছে। পুরো আমটি এভাবে পরিষ্কার করে নেবে, পুরো সবুজ ছালটা তুলে নিয়ে এটিকে ভালোভাবে কাটতে হবে। কেটে ধুয়ে আম ছুলে নেওয়া হয়েছে। এই যে মা কেটে নিচ্ছে, কেটে পরিষ্কার করে নেবে। যেহেতু গাছ থেকে পড়া তো অনেকটা দাগ হয়ে গেছে, একদিন রাখার পর এগুলো দাগ হয়ে যায়, তো সেইগুলো কেটে বাদ দিয়ে দেবে। বাকি পরিষ্কার করে নিচ্ছে সব কেটে। এইভাবে প্রত্যেকটি আম কেটে নে, তারপর এটা মিষ্টি আচার বানানো হবে। যাতে কালো কালো দাগ না হয়ে যায় সেই জন্য জলের মধ্যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা আমগুলো, না হলে কিছুক্ষণ পর দাগ হয়ে যাবে কালো কালো পুরো, সেই জন্য জলের মধ্যে দেওয়া। এইভাবে প্রত্যেকটি আম কেটে জলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এইভাবে ভালো করে কুচলে কুচলে ধুয়ে এইভাবে জল থেকে তুলে ছেঁকে নিতে হবে। একদম জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে, না হলে আচারটা বেশি দিন রাখা যাবে না, না আচারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য একদম জল থাকা চলবে না। ভাবে কিছুক্ষণ রোদে দিয়ে দিলাম আমগুলো, জল ঝরিয়ে নেওয়ার পর এইভাবে রোদে দিলাম। কিছুক্ষণ রোদে থাকার পর আচারটি বানাবো। আচারের মশলাটা বানাবো। আর এই যে রোদে দেওয়া ছিল আমগুলো, দেখুন একদম জল শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, হালকা হালকা শুকনোও হয়ে গেছে। এরপর মশলাটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরমও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব মশলাগুলো। লঙ্কাটা পরে দেব, লঙ্কাটা দেব না, শুধু মশলাটা বানিয়ে নেব। সব একসাথেই দিয়ে দেব। এই দেখুন গোটা জিরা, গোটা ধনে আর মেথি। মেথি একদম কম নিয়েছি কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে, সেই জন্য মেথিটা একদম কম। আর যেহেতু আমার আম ছিল 1 কেজি, যার কারণে আমি মশলাটা সেই পরিমাণ মতোই নিয়েছি। এবার কড়াইটি গরম হয়ে গেছে, সব মশলা আমি একসাথে দিয়ে আর নাড়তে থাকবো। এভাবে নেড়ে চেড়ে মশলাটি যখন হয়ে যাবে
ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর একটা গন্ধ আসবে, তখনই জানবেন যে হয়ে গেছে। মশলা ভাজাটি ভালোভাবে হয়ে গেলে গন্ধ উঠে যাবে। তো দেখুন আমার মশলাটি পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটিও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটি বন্ধ করে দেবো। বন্ধ করে এটি গরম অবস্থায় ফুটে নিতে হবে, না হয় এটা আর ভালোভাবে পেশা যাবে না। সেই জন্য এই দেখুন পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু মশলাটি আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটিও বন্ধ করে দিয়েছি। এবার এটি পিষে নেব, শিল নোড়াতে পিষবো, কারণ মশলাটি অনেকটাই কম, তো এটা ভালোভাবে পিষতে হবে। সেই জন্য নোড়াতে এবার পিষে নিচ্ছি ভালোভাবে। আবার কড়াইটি বসিয়ে দিলাম, কড়াইটি গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দিয়ে বানাবো, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটি গরম হয়ে যাক ভালোভাবে। তেলটি আমার গরম হয়ে এসছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়ন সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপরে আমার আমগুলো দিয়ে দেব আস্তে আস্তে, এভাবে দিতে থাকবো কেটে রাখা আমগুলো। গ্যাসের আঁচটা একদম কম করে লো আঁচে করতে হবে, ধীরে ধীরে। এভাবে নেড়ে চেড়ে নাড়তে হবে ভালোভাবে। এইভাবে বারে বারে নাড়তে থাকতে হবে, তবে একদম ভাজা ভাজা করা চলবে না, তাহলে তো সেদ্ধ হবে না। একটু হালকা হালকা একটু ভেজে নিন, বেশি ভাজা চলবে না। এইভাবে নাড়তে নাড়তে একটু ভেজে নিতে হবে। যেহেতু এটা মিষ্টি আচার বানাবো, টক ঝাল মিষ্টি, মিষ্টি বলে না, টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। সব কিছুই লাগবে, স্বাদটা টকও লাগবে, মিষ্টিও লাগবে, আবার হালকা হালকা ঝাল ঝালও লাগবে। এই দেখুন মশলাটা পিষা হয়ে গেছে, এই মশলাটাও বানিয়ে রাখা হলো। এরপর দিয়ে দেব লবণ, এই চামচে 2 চামচ আমি লবণ দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তিন চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর ভালোভাবে আবার নাড়বো। এদিকে দেখুন আমার গুড় রেডি, 500 গুড় আছে, 500 গুড় দিয়ে দেবো। 1 কেজি আমের জন্য 500 গুড় তো অবশ্যই লাগবে। এবার দেখুন আমটি ভাজা ভাজা হয়েই আছে হালকা করে, এই অবস্থায় আমি দিয়ে দেব, এই অবস্থায় দিয়ে দেব গুড়, 500 গুড়।
এবার আবার নেড়ে চেড়ে দিতে হবে। গুড় দেওয়ার পর গুড়টি আস্তে আস্তে গলে যাবে, এভাবে নেড়ে দিতে হবে আমগুলোর সাথে। নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ভালোভাবে ফুটতে দিতে হবে। এভাবে ভালোভাবে ফুটে উঠুক, তারপর আবার আসছি। এই সময় আঁচটি বাড়িয়ে দিতে হবে, কম করা ছিল তো, লো আছে নয় হাই আছে এটা বানাতে হবে। এই দেখুন ফুটে উঠেছে, এবার আঁচটি আবার কম করে দিতে হবে, বারে বারে নাড়তে হবে। এই অবস্থায় বারবার নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে, যার জন্য বারবার নড়াচড়া করতে হবে, না হলে গুড় তো এই জলটা কমলেই পুরো নিচে লেগে যাবে, বুঝতে পারবো না, সেই জন্য বারবার নাড়তে হবে। এবার ধীরে ধীরে ফুটতে থাকুক, আর একবার করে নেড়ে দেব, কারণ যাতে জমে না যায়। আর সাথে বেশি নাড়াও চলবে না, না হয়তো আমগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, আমগুলিও সেদ্ধ হয়ে যাবে। ধীরে ধীরে হোক। এই রকম ফুটছে, কি দারুণ লাগছে না? কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কার কার মুখে জল আসছে। আমার তো বানাতে বানাতেই মুখে জল আসছে, আর আপনাদের ভিডিওটি দেখে যদি মুখে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পার্সেল করে দেব আপনাদের জন্য। তাহলে এখানেই আমি ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য। অনেক ভালোবাসা।